আল্লাহ বলে গোলাম তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে তোমাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা ডাক দিয়া কই তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখবা পরিপূর্ণ ভয় রাখবা এ বান্দা এই জমিনে যখন চলবা জমিনে চলতে গিয়া বিচরণ করতে গিয়া এমন মানুষদের সাথে বিচরণ করিও না চলাফেরা করিও না যে মানুষগুলি তোমার তাদের সঙ্গী হইলে তোমার আল্লাহরে বইলা যাওয়া লাগে গুলির সঙ্গী হয়ে গেলে আল্লাহরে বইলা লাইবা যে মানুষগুলির সঙ্গী হয়ে গেলে রাসূলরে বইলা লাইবা যাদের সঙ্গী হয়ে গেলে নামাজ চাইরা দেওয়া লাগে এদের সঙ্গী তুমি হইও না যাদের সঙ্গী হয়ে গেলে রমজান মাসের রোজাগুলি চাইরা দেওয়া লাগে এদেরকে তুমি তোমার সঙ্গী বানাইও না তাদের সঙ্গী তুমি হইও না তাদেরকে তোমার বন্ধু বানাইও না কেন রে যুবক আজকে যারা আমরা যাদের সাথে চলাফেরা করি ওরা যদি ভালো মানুষ হয়ে যায় ওরা যদি আল্লাহওয়ালা হয়ে যায় আমরা যদি আমাদের একজন আলেমের সাথে বন্ধুত্ব করি একজন মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করি নাইবে নবীদের সাথে যদি আমাদের বন্ধুত্ব হয় একজন তালিবুল ইলমের সাথে যদি আমাদের বন্ধুত্ব হয় ওই নাইবে নবী যদি জান্নাতে যায় ওই দিন আমরা আল্লাহর আদালতে দাঁড়াইয়া নাইবে নবীরে ডাক দিয়া বলবো ও রহমাতুল লিল আলামিনের ওয়ারিস আপনি আজকে জান্নাতে যাচ্ছেন বলে হ্যাঁ দুনিয়ায় থাকতে না আমি আপনার বড় বন্ধু ছিলাম বন্ধুটারে জাহান্নামে ফালাইয়া বন্ধু কেমনে জান্নাতে যায় এমন সময় নাইবে নবী আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ ও মালিক তাকায় দেখো ওই মানুষগুলি তো দুনিয়ায় থাকতে আমারে ভালোবাসতো আমারে বন্ধু বানাইছিন আজকের দিনে ওই মানুষটারে জাহান্নামে রাইকা আমি একজন আলিম হইয়া জান্নাতে যাইতে পারি না ভাই সাউন্ডটা না দুইবার বাড়িতেছে আর নিয়ন্ত্রণ করুন ভিতরে মনে কষ্ট নিয়েন না ভাই আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা বন্ধু বান্ধব বানাইবে এমন একজন মানুষ যে মানুষটার হাতে গাঞ্জার কলি উঠে না মদের বোতল উঠে না জিনা যার গায়ে লাগে না যার গায়ে হারাম রক্ত মিশে না এমন মানুষের বন্ধু বানাও আজকে যদি তুমি জিনা করে যারা আছে এদেরকে যদি তোমার বন্ধু বানায় নেও আজ নয় কাল তোমারও সে জিনার মাঝে লিপ্ত গড়ায় দিবে এমন একজন মানুষরে যদি তুমি তোমার বন্ধু বানাও যে মানুষটা রাতের আধারে গাঞ্জার কলকি লইয়া মারামারি করে ওই মানুষটাও 2 দিন আকফাস তোমারে গাঞ্জার কলি হাতে ধরায় দিবে এজন্য মালিক বলে বান্দা সাবধান সাবধান এমন মানুষদের সাথে চলো না যে মানুষগুলি দুনিয়া দুনিয়া করে যে মানুষগুলি গুনাহে লিপ্ত হয়ে যায় এমন মানুষদের সাথে চলো যে মানুষগুলি তোমারে জান্নাতের রাস্তা দেখায় দেয় একজন আলিম রে যদি বন্ধু বানান আলিম আপনারে দুনিয়া চিনাইবে না আখিরাত চিনাইবে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের দুনিয়া আসল না আখিরাত আসল এই দুনিয়া আমাদের আসল নয় এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় দুনিয়ায় আজকে আসি এখন আসি হয়তোবা একটু পরে আমি দুনিয়ায় থাকবো না আজকে আসি কালকে থাকবো না কেন বলা হয় এই দুনিয়াটা থাকার জায়গা না আমরা যারা ঈমানদার আমরা যারা মুত্তাকি আমরা যারা পরহেজগার আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত আল্লাহ আমাদের সবাইর এই জান্নাতের জন্য কবুল করো সবাই বলে আমিন আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ গোলাম ভয় করো আমি আল্লাহরে ভয় করো এতটুকু ভয় তোমার অন্তরের ভিতরে রাখো যতটুকু ভয় থাকলে রমজানের রোজা তোমার দ্বারা আদায় হয় এই যে সামনে আসতেছে রমজান মাস আপনাদের এলাকায় নয় বাংলাদেশে এমন তো হোটেল রেস্টুরেন্ট থাকবে যেগুলির মাঝে গোপনে পর্দার ভিতরে সারা দিন খাবার খাবে হিন্দু অন্য ধর্মের যারা আছে তারা তো খাইব মুসলমানরাও খাইব
বলেন তো রমজান মাসের রোজাগুলি কি নফল না ফরজ? ভাষা বুঝেন না আমার। আইতেছে রমজান মাসের রোজা নফল না ফরজ? আরো একটু আওয়াজ দিয়ে বলেন না, ফরজটা করছেন কে? ওই আল্লাহ। রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম, এই রোজাগুলি যদি সঠিকভাবে আদায় করো আমি আল্লাহ খুশি হয়ে যাব, এইটার প্রতিদান আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব। তাহলে রমজানের রোজা রাখতাম বলছেন কে? ভাষা বুঝেন। রমজানের রোজাগুলি রাখার জন্য আদেশ করেছেন কে? ওই আল্লাহ। রোজা রাখলে খুশি হয়, আর রোজা না রাখলে একজন খুশি হয়, এটা হলো শয়তান। ভাষা বুঝেন। রোজা রাখলে খুশি হয় কে? বুঝেন না। রোজা রাখলে খুশি হয় আল্লাহ, রোজা না রাখলে খুশি হয় শয়তান। বুঝেন। রোজা রাখলে খুশি হয় আল্লাহ, রোজা না রাখলে খুশি হয়। ভাষা বুঝেন তো? এই রোজা কি নফল না ফরজ? আরেকটা হচ্ছে রোজা নফল না ফরজ? ফরজটা করছেন কে? আল্লাহ। ফরজ রোজা রাখলে খুশি হয় কে? না রাখলে খুশি হয় কে? শয়তান। এখন স্বাধীনতা আমার, আল্লাহ কই দিয়া দিছি, রোজা তোমারে দিয়া দিছি কেন? মুত্তাকি হইতা, ওয়াত্তাকুল্লাহ ওয়ালা হইতা, ফানাফিল্লাহ হওয়ার জন্য তোমারে রোজা দিয়া দিছি। এখন রোজা রাইকা ফানাফিল্লাহ হতে পারো, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহর বন্ধু হতে পারো, না রাইকা শয়তানের বন্ধু হইতে পারো। বলেন রোজা যারা রাখবে তারা হলো আল্লাহর বন্ধু। বলেন যারা রোজা রাখবে তারা কার বন্ধু? কষ্ট পাইবেন কথাগুলি, মানে এই নিয়তে কইতেছি, কষ্ট পাইয়া নিজের বদলে রাইখা লাইন। ভাষা বুঝেন না? একটু হিট লাগায় কইম, এই জন্য নিজে রোজা রাইখা লাইন। এত করা কথা কয়ে গেছে আহমদি, তো যা রোজা রাইখা লাইম, শয়তানের বন্ধু হইতাম না, তো কামিয়াব আলহামদুলিল্লাহ। এদের তো নিয়ত, উদ্দেশ্য এটা। বলেন রোজা রাখলে বন্ধু হব কার? না রাখলে বন্ধু হইমু কার? মানে আমরা কার বন্ধু? ভাষা বুঝেন। রোজা রাইখা আল্লাহর বন্ধু, না রাইখা? না রাখলে কার বন্ধু হইমু? না রাখলে খুশি হইব শয়তান, আর রোজা রাখলে খুশি হবে আল্লাহ। প্রত্যেকটা বালেগ পুরুষ, বালেগ মহিলা, মানে নারী পুরুষ, বালেগ বালেগা, প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ পুরুষ মহিলার উপরে রমজানের 30টা হোক 29টা হোক রোজা, বলেন নফল না ফরজ? এই ফরজ করেছেন কে? এই রোজা রাখলে খুশি হবেন কে? না রাখলে খুশি হইব কেডা? না রাখলে শয়তান, আর রাখলে আল্লাহ। এখন আমরা কি আল্লাহর বন্ধু হইমু না শয়তানের বন্ধু হইমু? স্বাধীনতা কি আমরা কি আল্লাহ গারো দূরে কইব? যেমন গতকালকে দেখছি যে ফাঁস করছে না রিক্সা মার্কে একটা হানজালা, গান্দে ঘুরা গারো ধরে রাতাতে ধরে রাখছে, বাঁশ দে ফিটা গান্দে খাই তোর বুঝি বাঁশ দে ফিটা। আল্লাহ তো আমরা কইতো না গারো ধরে রোজা রাখতো না, রাখ। আল্লাহ এটা কইতো না। আল্লাহ কয় রোজা রাখবি, আমার বন্ধু হয়ে যাইবি, বিনিময় আমি নিজে জান্নাত দিয়ে দেব। রাখবি না, শয়তানের বন্ধু হয়ে যাইবি, বিনিময় জাহান্নামের তলদেশ। এখন তোর স্বাধীনতা বান্দা, আমি আল্লাহ বলার কাম বলছি। ঠিক এই দায়িত্বটা আমি আপনাদের একজন ভাই হিসাবে বলছি। সামনে রমজানের রোজা, এই তো 2-1 দিন পরে আমাদের তারাবি। এই রোজাগুলি আল্লাহ ফরজ করছে, আমরা যদি রোজা রাখি বন্ধু হব আল্লাহর, প্রতিদান হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি না রাখি বন্ধু হইমু শয়তানের। কোন তো শয়তানের লেগে তো আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা বানায় তুইছে। শয়তানের লেগে জান্নাতুল ফেরদাউসটা যে আয় শয়তান তোর লেগে রেডি। শয়তানের স্থান কই? ভাষা বুঝেন না। শয়তানের স্থান কই? আরেকটু জোরে। শয়তানের স্থান কাদিয়ানির স্থান। ও এই তো একটু বুঝে লাইছেন, বাকি কইতাম না। কাদিয়ানির স্থান জাহান্নাম, শয়তানের স্থান জাহান্নাম। তাহলে জাহান্নাম তো শান্তি আর শান্তি। কি কোন জাহান্নাম শান্তি না? আল্লাহ তাআলা বলে গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও গোলাম, আমি আল্লাহর জন্য রোজা রাখবা, আমি আল্লাহর জন্য নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য মিথ্যা থেকে বাঁচবা, আমি আল্লাহর জন্য চুগলখড়ি থেকে বাঁচবা, আমি আল্লাহর জন্য অহংকার থেকে বাঁচবা, আমি আল্লাহর জন্য জমিনে যখন হাঁটবা নমনীয় হয়ে যাইবা, নমনীয় হইয়া মাথাটারে নিজ দিকে ঝুঁকাইয়া আল্লাহর জমিনে হাঁটতেছো, নরম নরম ভাব নিয়ে হাঁটবা। এগুলাম তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ঢুকাইয়া দাও, পরিপূর্ণভাবে অন্তরের ভিতরে ভয়টারে ঢুকাইয়া আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোমারে হাসরের দিন বলবো না, ওই দিন তোমারে বলবো না যেই দিন যা হাসরের দিনটা মাথার উপরে মাত্র আধা বড়ে সূর্য হবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, যেই দিন জাহান্নাম রে 70,000 ফেরেশতারাও শ্রীগল দিয়ে টাইনা দইরা রাখতে পারবে না। ওই দিন আমি আল্লাহ তোমার দয়া কইরা মাফ কইরা ফুলসিরাতের পুর পাড়ি দিয়া জান্নাতের ভিতরে ঢুকাবো। এ যুবক ভাই যাই না রাইখো, ফুলসিরাতের পুলটা এমন একটা ভয়ানক পুল, এমন একটা মারাত্মক ফুল, যে ফুলের দূরত্বটা হলো 30,000 বছরের রাস্তা, 30,000। যে ফুলটা এত চিকন, আপনার আমার নবী কয়, আমি নবী মেরাজের রজনীতে ফুলটারে দেখলাম, আমি নবীর মাথার চুল যত চিকন এর চাইতে আরো চিকন। ওই পুলটা পাড়ি দিয়া এর পরে না জান্নাতে যাওয়া লাগবে। নবী বলে, আমি দেখছি এই পুলটা আল্লাহ জাহান্নামের উপর দিয়া বানাইছে, জাহান্নামের উপর দিয়া। জাহান্নামটা পাশনাটা হলো 30,000 বছরের রাস্তা। ওই রাস্তার নদীর ওই পারে জাহান্নামের ওই পারে এক পার ফুলসিরাত, আরেক ওই পারে হলো ফুলসিরাতের মাথা। এই জাহান্নামের ফুলসিরাতটা পাড়ি দেওয়ার পরেই জান্নাতের আশা করা যায়। এর আগে কোন নবীও জান্নাতে নয়, কোন শহীদ তো আরো দূরা, ফির মাসে তো আরো দূরা, নবীরাও ফুলসিরাত পাড়ি না দিয়া জান্নাতের আশা করা যায় না। এ যুবক ভাই, একটাবার যদি ওই ভয়টা অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহ হীরার চাইতে আরো দার, নবীর মাথার চুলের চাইতে আরো চিকন, 30,000 বছরের রাস্তা ফুলসিরাতটা পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব না। ও মালিক, দুনিয়ায় মিথ্যার আশ্রয় নিয়া জাহান্নামী হতে চাই না, নামাজ চাইরা দিয়া জাহান্নামী হতে চাই না, রোজা চাইরা দিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহ গো, সুদ খাইয়া ঘুষ খাইয়া হিন্দুদের কীর্তনের মাঝে যাইয়া নিজের জাহান্নামী বানাইতে চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই বয়টারে কইরা কইরা ইমান আমলটারে ঠিক রাইখা কবরে আইসা যাও, আমি আল্লাহ তোমার কবরটারে জান্নাত বানায় দিমু। ফুলসিরাতের বয়টা যদি অন্তরে থাকে, আল্লাহরে পাওয়া সম্ভব। আমরা জানি আমাদের একজন আকাবির বুজুর্গ উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের জন্য জাগ্রত হলো। উনার একটা দাসী ছিল, বান্দি ছিল। ওই দাসীটা উমর ইবনে আব্দুল আজিজের জন্য পানি রাখলো। পানি রাখার পরে দাসীটা পানি দেওয়ার পরে উমর ইবনে আব্দুল আজিজ ওযু করলো। ওযু করার পরে উনি নামাজে দাঁড়ায় গেল, আর ওই দাসীটা হুজুরের জন্য চা পানির ব্যবস্থা কইরা এই জায়গায় ঘুমায় গেছে। আল্লাহর ওলি নামাজ শেষ করার পরে চা পান করতেছে, নাস্তা করতেছে। হঠাৎ করে দাসীটা একটা চিল্লানি দিয়া কয়, বাঁচাও আমারে, বাঁচাও আমারে, বাঁচাও। আল্লাহর ওলি তার হাতে লাফ দিয়া দইরা কয়, কি হলো, কি ব্যাপার, কেন চিল্লাইতেছ? ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি তো দুনিয়া থেকে বাঁচানোর জন্য আমি কাউরে বলি নাই, আমি বলছি ফুলসিরাত পাড়ি দেওয়ার আযাবটা দেখে আমারে আল্লাহ বাঁচাও। বিষয়টা কি বুঝলাম না। ওই দাসীটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি আপনারে ওযুর পানি দেওয়ার পরে আপনার পাশে আমি ঘুমায় গেলাম। ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আল্লাহর কিয়ামত হয়ে গেছে, হাসরের ময়দান হয়ে গেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া কয় যাও যাও জান্নাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে কই যাও জান্নাতের দিকে যাও, তোমরা সবাই জান্নাতে যাও। জানেননি গো আল্লাহর ওলি, আমি লক্ষ্য করলাম ওই জান্নাতে যাওয়ার জন্য যখন আমরা হাসরের মাঠ থেকে দৌড় দিলাম, আমরা সবাই ফুলসিরাতের গোড়ায় আইসা দাঁড়ায় গেলাম। ওই জায়গায় দেখলাম আপনি আমার পাশে দাঁড়ায় রয়েছেন, আপনিও আছেন, আপনার আগের খলিফা আছে, তার আগের খলিফা আছে, স্বয়ং নবী থেকে নিয়ে আমি পর্যন্ত আমরা সবাই ফুলসিরাতের পারে সব দাঁড়ায় রয়েছি। উমর ইবনে আব্দুল আজিজ তার শরীর গামতেছে ফুলসিরাতের বয়ে। মহিলাটারে ডাক দিয়া কয় দাসী বলো বিষয়টা কি বলো। ডাক দিয়া কয় জানেননি আব্দুল আজিজ, আমি লক্ষ্য করলাম আপনার আগের দুইজন খলিফা ফুলসিরাতের উপরে উঠলো। একজন খলিফা তো ফুলসিরাতের উপরে উঠার পরে এক থেকে দুই কদম দেওয়ার পর দুই টুকরা হইয়া ফুলসিরাত থেকে আগুনে পড়ে গেল। আবার লক্ষ্য করলাম আপনার আগের যিনি আছে উনি ওই জায়গায় উঠলো। আপনার আগের খলিফা ফুলসিরাতের উপরে উঠার পরে 4-5 কদম দেওয়ার পরে নিচে পড়ে গেল জাহান্নাম। ও উমর ইবনে আব্দুল আজিজ, এমন সময় লক্ষ্য করলাম আপনার একটা পাও ফুলসিরাতের উপরে উঠাইছেন। এই কথাটা শোনার সাথে সাথে আপনার আমার আকাবির উমর ইবনে আব্দুল আজিজ চিল্লানি দিয়া অজ্ঞান হয়ে গেল। ডাক দিয়া কয় বল পরে কি হইছে। এই কথাটা বইলা উমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে গেছে। লম্বা সময় পরে জ্ঞান ফিরার পরে ডাক দিয়া কয় দাসী বল আমার কি অবস্থা, আমার কি হয়েছিল বলো। দাসীরা ডাক দিয়া কয় উমর ইবনে আব্দুল আজিজ, আমি দেখলাম আপনার আগের দুইজন খলিফা জাহান্নামে পড়ে গেছে। আপনি তো এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আপনি যে মাত্র আপনার ফুলসিরাতের উপরে একটা পা উঠাইলেন, এমন সময় ওই পার দেখে কি যেন একটা আলো আসছে, আলো সুবহানাল্লাহ। ওই পার দেখে একটা আলো আইসা মুহূর্তের ভিতরে চোখের পলকের ভিতরে আপনি উমর ইবনে আব্দুল আজিজের টান মাইরা ফুলসিরাতের ওই পাড়ে নিয়ে গেছে। তবে এই জায়গায় একটা বিষয় দেখছি। কি বিষয়? ওই জায়গায় লক্ষ্য করলাম যারা দাঁড়াইছিল সবাই বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ কত ভাগ্যওয়ালা, কত আমলওয়ালা। তার ইলম এবং তার আমলের নূর তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিল। এই যুবক ভাই, আমরা তো এত বড় বুজুর্গ হওয়া সম্ভব না। আমরা আমলি আর কি, ইলমি আর কি, হায়াতের আর কি। এজন্য আল্লাহর হস্তে দুইটা পায়ে ধরি, ওই ফুলসিরাতের আগুন থেকে আমাদের সবার বাঁচতে হবে। আল্লাহ আমাদের বাঁচাও বলে আমিন। ফুলসিরাতের পুলটা আমাদের পাড়ি দিতে হবে। কেমনে? রাসূল কয় আমি আমার আল্লাহরে বললাম, আল্লাহ আমার উম্মতরে ফুলসিরাতের আগুন থেকে রক্ষা করো, ফুলসিরাতের আযাব থেকে, ফুলসিরাতের নিচে যে জাহান্নাম, এই জাহান্নাম থেকে রক্ষা করো। 30,000 বছরের রাস্তা আমার উম্মত পাড়ি দেওয়া সম্ভব না, আমার উম্মতরে তুমি আল্লাহ রক্ষা করো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব, আপনার যে উম্মতেরা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহরে চিনবে, আমি আল্লাহরে মানবে, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে রাইখা মানুষের উপরে জুলুম করবে না, মানুষের উপরে নির্যাতন করবে না, মানুষের হক মাইরে খাইবে না, মিথ্যা কথা কইবে না, চুগলখড়ি কইবে না, মানুষরে মানুষ দুকাবাজি করবে না, হারাম রে হারাম যায় না মাইনা চলবে, হালাল রে হালাল হালাল যায় না মাইনা জিন্দেগিটারে চালাবে। আপনার একজন উম্মত, একজন নেককার উম্মত ফুলসিরাতের পুলের গোড়ায় যে মাত্র দাঁড়াবে, আমি আল্লাহ আমার রহমত দিয়া সেকেন্ডের ভিতরে 30,000 রাস্তা আমি আল্লাহ পার করে দিব।